আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। বর্তমান সময়ে স্পেশালি গরমের সময়টা গর্ভবতী মায়ের জন্য স্পেশাল কিছু টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। প্রচণ্ড গরম পড়ছে, সেই সাথে চারিদিকে সর্দি কাশি জ্বর কিছুটা হাম বা হামের উপসর্গ টাইপের দেখা যাচ্ছে, যেক্ষেত্রে গর্ভবতী মা এবং মায়ের পেটে বাচ্চা দুজনেই রিস্ক বা ঝুঁকির মধ্যে পড়ে যায়। এ ব্যাপারে স্বাস্থ্য সচেতনতা খুবই জরুরি। প্রথমে আসি যে গরমে মায়েরা কিভাবে নিজেদের যত্ন নেবে, গর্ভবতী মায়েরা বিশেষ করে। গর্ভাবস্থায় যে পানি শূন্যতা একটা রোগ হয়, সেটা কিন্তু বাচ্চার উপরে ইফেক্ট করে। তো বেশি গরমে যদি আপনি বেশি ঘামেন অথবা বেশি বাইরে রোদে যেসব মাদের যেতে হচ্ছে, বাইরে যেতে হচ্ছে, তারা সবসময় খেয়াল করবেন যে আপনার পানি শূন্যতা যেন না হয়। পানি প্রচুর পরিমাণে খেতে হবে। ঘামাইলে অনেক সময় স্যালাইনও খেতে পারবেন যদি বেশি ঘামে। দ্বিতীয়ত হচ্ছে যে এই সময় সিজনাল একটু চেঞ্জ হয়, যেমন সর্দি কাশি জ্বর অনেক এইগুলা সংক্রমণ বেশি হচ্ছে। তো এইগুলা থেকে অ্যাভয়েড থাকার জন্য যেখানে জনসমাগম বেশি হবে সেই জায়গাগুলো অ্যাভয়েড করা বেটার। দ্বিতীয়ত হচ্ছে যদিও বড়দের কম হয়, তবে গর্ভবতী মায়েরা কিন্তু রিস্কে আছে। সেক্ষেত্রে যেখানে হামের সংক্রমণ বেশি বা জনসমাগম বেশি সেই জায়গাগুলো অ্যাভয়েড করবেন। আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে আপনার যদি জ্বর কাশির সাথে ফুসকুড়ি চোখ লাল হচ্ছে, তাহলে অনেকটা ধরে নিতে হবে যে আপনার হামের এগুলো লক্ষণ এবং হাম সংক্রমিত হওয়ার চান্স আছে। সেক্ষেত্রে আপনাকে ডাক্তারের শরণাপন্ন হতে হবে, আপনার স্পেশালিস্টের শরণাপন্ন হবেন। এবং বাসায় যেটা করতে পারেন যে প্রচুর পানি খান, ফলের জুস খান, লেবু শরবত খান, তারপরে হচ্ছে লিকুইড খাবারগুলো বেশি করে খাবেন। জ্বর যদি এসে যায় তাহলে জ্বরের জন্য প্যারাসিটামল খেতে পারেন। সর্দি কাশির জন্য অনেক সময় হিস্টাসিন বা অ্যান্টিহিস্টা যেটা আমরা বলি এগুলো খেতে পারেন। আরেকটা দ্বিতীয়ত হচ্ছে যদি দেখেন যে আপনার বুকে শ্বাসকষ্ট হচ্ছে, প্রচণ্ড কষ্ট লাগতেছে, এটা দেখায় বলা যায় যে হাম সংক্রমিত হয়ে গর্ভবতী মায়েদের যেটা হয়, যেটা নিউমোনিয়া বলি আমরা, এটা হতে পারে। সেক্ষেত্রে অবশ্যই দ্রুত আপনাকে ডক্টরের শরণাপন্ন হতে হবে। এবং যদি আপনার সন্দেহ হয় যে আমার হামের কিছু লক্ষণ যেগুলো বললাম যে জ্বর কাশি ফুসকুড়ি চোখ লাল হচ্ছে, তাহলে আপনাকে অবশ্যই দ্রুত ডক্টরের শরণাপন্ন হতে হবে এবং আইসোলেশন যেটা বলি, অর্থাৎ আলাদাভাবে থাকতে হবে। কারণ 4-5 দিন এটা সংক্রমিত হওয়ার চান্স বেশি। যদিও বড়দের ক্ষেত্রে হাম কম, তারপরেও আপনি গর্ভবতী মা যে কোনো সময় এটা হতে পারে, সে ব্যাপারে আপনাকে সচেতন থাকতে হবে। তো ভালো থাকবেন আশা করি। এবং গরমে বিশেষ করে বেশি বেশি পানি, তরল খাবার এবং ফ্রেশ শাকসবজি, ফলমূল এগুলো খাবেন। ভালো থাকবেন। গর্ভবতী মায়েরা সবসময় বা পরিবারের সবাই তাদের যত্ন নেবেন, গর্ভাবস্থাকে এনজয় করবেন। আল্লাহ হাফেজ।